জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। চলতি বাদল অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিল পাশ করানোর কথা রয়েছে নরেন্দ্র মোদী সরকার। বিশেষ করে 5ই আগস্ট একটা বড়সড় কোনো বিল আসার কথা রয়েছে বলে এরকম ফিসফাস বাজারে। তবে তার আগে অ্যাসিড টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে সরকার পক্ষকে, যার আঁচ বাদল অধিবেশনের প্রথম দিন থেকে, অর্থাৎ আজই। আগেই স্পেশাল 24-এ কিন্তু আপনাদের জানিয়েছিলাম গত শনিবার বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর আর পেহেলগাঁও নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হবে বিজেপি সরকারকে। আর প্রথম দিনেই হাড়ে হাড়ে টের পেল সরকার পক্ষ। আর অন্যদিকে 21-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলে দিলেন মোদী সরকারকে কন্ট্রোল করেন ট্রাম্প। মোদীর ভাষণে অপারেশন সিঁদুর পেহেলগাম একই ইস্যু। বিরোধীদের দিল্লি থেকে কলকাতা জোরদার পেহেলগাঁও পলিটিক্স। সংসদে বাদল অধিবেশনের একেবারে শুরুর দিনে পেহেলগাঁও আর অপারেশন সিঁদুর নিয়ে একেবারে তুমুল হইচই। শুরুতেই ব্যাটিং করে দিয়েছে সরকার পক্ষ। অপারেশন সিঁদুরে 100% টার্গেট অ্যাচিভড, এমনটাই প্রধানমন্ত্রী মোদীর দাবি। পেহেলগাঁও নিয়ে আলোচনাতেও রাজি বলে জানিয়ে দিল মোদী সরকার। পেহেলগাঁও হামলায় সরকারের ভূমিকা নিয়ে চড়া সুর তুলল তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা। বাদল অধিবেশনের শুরুতে এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জানান ভারতের সেনার ক্ষমতা দেখে নিয়েছে গোটা বিশ্ব। पूरी दुनिया ने भारत की सैन्य शक्ति का, भारत के सैन्य के सामर्थ्य का रूप देखा है। মোদী জানান সেনার 100% লক্ষ্য পূরণ হয়েছে, ঘরে ঢুকে মার। ऑपरेशन सिंदूर में भारत की सेना ने जो लक्ष्य निर्धारित किया था 100% अचीव किया। आतंकियों के आकाओं के घर में जाकर के 22 मिनट के भीतर भीतर ऑपरेशन सिंदूर के तहत उसको जमींदोज कर दिया गया। मेड इन इंडिया सैन्य शक्ति का ये नया स्वरूप, इस पर भी दुनिया बहुत आकर्षित हुई है। প্রধানমন্ত্রী যখন সংসদের বাইরে ভারতীয় সেনা ও মেড ইন ইন্ডিয়ার কৃতিত্ব সামনে রেখেছেন, তখন সংসদের ভিতরে প্রতিরক্ষা মন্ত্রী বিরোধীদের বার্তা দিলেন সরকার সব রকম আলোচনায় রাজি। প্রতিরক্ষা মন্ত্রী যখন এই বার্তা রাখছেন, তখন সংসদে বিরোধীদের তুমুল হট্টগোল। এই পরিস্থিতি যে হবে তা বিলক্ষণ জানত সরকার। সে কারণে সরকার শুরু থেকে নরম মনোভাবই সামনে রেখেছে। বিরোধী দলের সবাইকে পেহেলগাঁও পরবর্তী পরিস্থিতি নিয়ে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন মোদী। आज राष्ट्रहित में किए गए इस महत्वपूर्ण कार्य के लिए उन सभी सांसदों की सराहना करना चाहता हूं, सभी दलों की सराहना करना चाहता हूं। और उसने देश में एक सकारात्मक वातावरण पैदा किया। विश्व ने भारत की बात को स्वीकार करने की दिशा में अपने मन के द्वार खोले। और इसके लिए ये हमारे सांसदगण, हमारे राजनीतिक दल सराहना करने के मेरे लिए सौभाग्य है। সংঘর্ষের ক্রেডিট সেনার, পেহেলগাঁও হামলার দায় মোদী সরকারের, ক্ষমা চাইতে হবে সুর চড়াচ্ছে তৃণমূল। वॉर हुआ था, उसका क्रेडिट विद दिस क्रेडिट विल गो टू दी आवर आर्मी एंड मिलिट्री, बट बिकॉज ऑफ द लैकनेस, बिकॉज ऑफ द डिफॉल्ट, बिकॉज ऑफ द carelessness of the Prime Minister and the Amit Shah Home Minister, the terrorists entered into the country. They killed 26% and by walking they left the place. First, Narendra Modi should
seek for an apology from the peoples of the country that because of his default, because of his negligence, because his incapabilities, this Pahalgaon incident has happened. অর্থাৎ বিরোধীরা একটা এজেন্ডা একই। সরকার কিভাবে বিরোধীদের বোলিং সামলায় সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই সময় বিজয় উৎসব করার সময়, কিন্তু বিরোধীরা একগুচ্ছ প্রশ্ন তুলছেন। কি হতে পারত, কি হয়নি তা ব্যাখ্যা করে দিচ্ছেন আম আদমির সাংসদ সঞ্জয় সিং, তুলছেন ট্রাম্প প্রসঙ্গ। भारत के प्रधानमंत्री ने ट्रंप के दबाव में जिस तरीके से सीज फायर किया, उसको लेके पूरे देश के लोगों के मन में गुस्सा और नाराजगी है। 21 आतंकी ठिकानों को पूरी तरीके से नेस्तनाबूद किया जा सकता था। पीओके पे हमारी सेना कब्जा कर सकती थी, बलूचिस्तान को पाकिस्तान से अलग कर सकती थी, और ऐसे समय में जब वो 4 खूंखार आतंकी मारे नहीं गए, जिन्होंने हमारे बहनों के माथे के सिंदूर उजाड़े, आपने सीज फायर डिक्लेयर कर दिया। और बार बार वो ट्रंप अपमानित कर रहा है, कभी कहता है 5 जेट गिराए गए, कभी कहता है ट्रेड डील के नाम पे हमने सीज फायर कराया। तो प्रधानमंत्री को सदन में आके इन सारे मुद्दों पर स्पष्टीकरण देना चाहिए और अपनी स्थिति साफ करनी चाहिए। শনিবার রাতে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক হয়। পহেলগাঁও হামলায় গোয়েন্দা ব্যর্থতা বা অপারেশন সিঁদুর নিয়ে মোদী সরকারকে চেপে ধরার বিষয় এককাট্টা হয়েছে জোটের নেতারা। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক দাবির পরেও কেন প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন সে বিষয়েও সরকারের কাছে জানতে চাইবে ইন্ডিয়া জোট। ফলে বাদল অধিবেশনে এবার অনেক এককাট্টা বিরোধীরা। আগের অধিবেশনে তৃণমূল তার নিজের আলাদা ইস্যুতে সরব হয়েছিল, কোথাও গিয়ে বাকিদের সঙ্গে একটা দূরত্ব দেখা গিয়েছিল। এবার কিন্তু একেবারে অন্য ছবি। এই জায়গা থেকেই প্রধানমন্ত্রীর বিবৃতি চাইছে তারা একযোগে, আলোচনা চাইছে একযোগে। প্রধানমন্ত্রী ব্রিটেন সফর থেকে ফিরে আসার পরে অপারেশন সিঁদুর ও পহেলগাঁও নিয়ে আলোচনা হবে লোকসভায়। প্রায় 16 ঘন্টা আলোচনার জন্য বরাদ্দ হয়েছে, এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু বিরোধীরা ঝাঁঝ কমাতে নারাজ। বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই সুর একেবারে চড়িয়ে রেখেছে তারা। বাদল অধিবেশনের হাওয়া যে বেশ গরম তা জানাই ছিল, তবে শুরু থেকেই ঝোড়ো বোলিংয়ের ঝাঁঝে বিরোধীরা। সরকার পক্ষ এখনো ধরে খেলার পক্ষপাতী। पहलगांव बहुत महत्वपूर्ण विषय है। पहलगांव से सरकार को छिपना नहीं चाहिए। सभी विपक्ष के लोग चाहते हैं बहस हो, और जिस तरीके से विदेश नीति, पहलगांव और जो जितना घटनाक्रम है, सभी सांसद अपनी बात रखना चाहते हैं। सरकार सुने और सरकार जवाब दे। বিরোধীদের দাবি সরকার বলতে ব্যস্ত, শুনতে নয়। বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না। হইচই শুরু হতেই 12টা নাগাদ সংসদ মুলতবি করে দেন স্পিকার। আগুনে ঘি পড়ে। हाउस में डिफेंस मिनिस्टर को बोलने देते हैं, उनके लोगों को बोलने देते हैं, मगर अगर विपक्ष का कोई कुछ कहना चाहता है तो अलाउड नहीं है। मैं लीडर ऑफ अपोजिशन है, मैं लीडर ऑफ अपोजिशन हूँ, मेरा हक है, तो मुझे तो कभी बोलने ही नहीं देते हैं। तो ये एक नया अप्रोच है। ये भारत की संसद है, यहाँ विधि व्यवस्था, कानून, प्रक्रिया और परंपरा से सदन चलती है। हम लोग तो सदन चलाना चाहते हैं। आज तो हम लोग लोकसभा में थे, हम लोग उस सदन को सब लोग बार बार आदरणीय स्पीकर साहब ने सबको अनुरोध किया कि भाई सब लोग जाओ, विधि की व्यवस्था में जो भी चर्चा चाहते हो हम लोग उसको चर्चा करवाने के लिए सत्ता पक्ष से सहमत है। ये राहुल गांधी जी और प्रियंका गांधी जी की निजी ड्राइंग रूम नहीं है। करें चर्चा, बोलने दें एलओपी को, क्यों नहीं बोलने देते? अगर हर चीज़ के लिए तैयार है तो लीडर ऑफ अपोजिशन का मुंह बंद क्यों कर रहे हैं? खड़े हैं बोलने के लिए, बोलने देना चाहिए।
কংগ্রেসের তরফে স্পষ্ট দাবি, সংসদে পেহেলগাঁও, অপারেশন সিঁদুর ও ট্রাম্পের দাবি নিয়ে আলোচনা হবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার উচিত এই আলোচনার সময় সংসদে থাকা। রবিবার সর্বদল বৈঠকের পরই অবশ্য কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়ে দিয়েছিলেন আলোচনা হবে। তবে সোমে কেন বিরোধীদের বলতে দেওয়া হলো না তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস। আগামী বুধবার থেকে 4 দিনের সফরে ব্রিটেন ও মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ফিরে এলেই আলোচনা হবে বলে সূত্রের খবর। ততদিন বিরোধীদের সুর আরও কতটা চড়ে সেদিকেই নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসলে মুশকিলটা হয়েছে আজকে শুরুর দিনেই বিরোধীরা তারা বলার চেষ্টা করেছিলেন। লোকসভা যেমন রাহুল গান্ধী তিনি বলার চেষ্টা করেন, রাজ্যসভায় একইভাবে মল্লিকার্জুন খার্গে তিনি সুর চড়ানোর চেষ্টা করেন, কিন্তু জেপি নাড্ডা তাদেরকে বলেন, পাল্টা দাবি করেন যে বিরোধীরা নিয়ম মেনে কথা বলছে না, কিন্তু পেহেলগাঁও নিয়ে চর্চা হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিনাটি চর্চা হবে। কি বলেছিলেন জেপি নাড্ডা, শোনাই আপনাদের। मैं ये कह रहा हूं नड्डा जी कि खड़गे जी ने ऑपरेशन सिंदूर और पहलगाम के डिस्कशन के माइन्यूट डिटेल्स को डिस्कस करना शुरू कर दिया। वह नियम के विरुद्ध इसलिए है क्योंकि आपने 267 में उनको परमिशन दी थी कि वो संवैधानिक विषय पर चर्चा करें। नंबर 1 सभापति जी। दूसरा, इस हाउस के माध्यम से देश में कहीं यह संदेश नहीं जाना चाहिए कि सरकार पहलगाम और ऑपरेशन सिंदूर पर चर्चा नहीं चाहती। हम चर्चा करेंगे, हर तरीके से करेंगे, और ऑपरेशन सिंदूर के सारी पॉइंट्स को देश और दुनिया के सामने रखा जाए। আসলে পেহেলগাঁও নিয়ে রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করেছিল গেরুয়া শিবির। এবার বুমেরাং হবার একটা সম্ভাবনা আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। বিশেষ করে ট্রাম্পের মন্তব্য হিসেবে একেবারে ওলটপালট করেছে, বিরোধীদের হাতে মস্ত বড় অস্ত্র তুলে দিয়েছে। যদি আপনি সামগ্রিকভাবে আমরা ভাবি ভারতবর্ষের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে এটা পরিষ্কার যে পেহেলগাঁও বা অপারেশন সিন্দুর যেগুলো বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেবেছিল তাদের অ্যাডভান্টেজে কাজে লাগবে, মানুষের সহানুভূতি বা জনসমর্থন পেতে কাজে লাগবে, সেটা কিন্তু এবার উল্টো দিকে বুমেরাংও হতে পারে। বিরোধীরা পেহেলগাঁও বা অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তুলছিল। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর রাহুল গান্ধী টুইট করেছিলেন যে 5টা জেট ভেঙে পড়ার যে কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন সেটা কতটা সত্যি। এমনিতেই সংসদের বাদল অধিবেশনের শুরুতে এইসব নিয়ে সরকার যথেষ্ট অস্বস্তিতে ছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তার শহীদ সমাবেশের মঞ্চ থেকে একেবারে দামামা বাজিয়ে দিলেন যে শহীদদের জায়গিরদারি বা শহীদদের উপর অধিকার একমাত্র বিজেপির নেই। অর্থাৎ দেশের রাজধানীতে যখন পেহেলগাঁও আর অপারেশন সিঁদুর নিয়ে সরকারকে একেবারে চেপে ধরতে মরিয়া বিরোধী শিবির, তখন বাংলার রাজধানী থেকে হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চে নিয়ে এলেন 2 পরিবারকে, বিতান অধিকারী যিনি পেহেলগাঁও হামলায় মারা গিয়েছিলেন এবং ঝন্টু আলী যিনি এই অপারেশন সিঁদুরের সময় শহীদ হয়েছিলেন, সেনা জওয়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কি করে হামলা হলো, কেন পাক অধিকৃত কাশ্মীর এই অপারেশন সিঁদুরের সময় নেওয়া গেল না। আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন, আমরা তাকে আমাদের সালাম জানাই। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী, মা মায়া অধিকারী এসছেন, তাদেরও আমরা প্রণাম জানাই। পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বাবা মাকে নিয়েই মঞ্চে ওঠেন তৃণমূল নেত্রী। জানান দলের সব কর্মী 1 টাকা করে দিয়েছেন, পরিবারকে দলের তরফে দেওয়া হয় 1 লক্ষ টাকা করে। 21-এর মঞ্চ থেকে পেহেলগাঁও অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। তার সাফ বক্তব্য, আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট। আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে, কোথায় এসে ঠেকেছে? আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন। আপনাদের কন্ট্রোল করছেন কে? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না?
এতগুলো রক্তের বিনিময়েও আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে 2 প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে, দড়ি বেঁধে বেঁধে, শেকল বেঁধে বেঁধে। কোথায় ছিলেন সেদিন? প্রতিবাদ করেননি। নাটক, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। কে কার পরিবারকে তুলে এনে রাজনীতি করছে রাজনীতির মঞ্চে এসে, আমার মনে হয় সেটা উচিত নয় করা। কারণ দেশের সেনাদেরকে উনি কিভাবে চোখে দেখেন সেটা আগেও আমরা দেখেছি। দেশের সেনাদেরকে নিয়ে গালি দেওয়া, দেশের সেনাদেরকে নিয়ে কটূক্তি করা, তার চরিত্র নিয়ে কথা বলা, সেই আবার জন্টু শেখ মানে মারা যাওয়ার পর, শহীদ হওয়ার পর সেই তুষ্টিকরণের রাজনীতির জন্য, সেই সেনার রাজনীতির জন্য আবার তাকে মঞ্চে তুলে ভোট পাওয়া, এটা নাটক ছাড়া কিছু না। সরকার আলোচনা করতে পিছিয়ে যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে, আমি তো সরকারি দলের পক্ষ থেকেই প্রস্তাব এনেছি, কিন্তু সত্যটা শোনার মতো ধৈর্য বা ক্ষমতা বা কোনো যুক্তি উপস্থাপিত করবার মতো অবস্থায় বিরোধীরা নেই। তাই নিজেদের মুখ পুড়বে বলে হয়তো তারা এভাবে পার্লামেন্ট থেকে বেরিয়ে যাচ্ছেন, পার্লামেন্টকে অচল করে দেওয়ার চেষ্টা করছে। সরকার তো আলোচনা চায়। ফলে শুধু সংসদে নয়, পহেলগাঁও বা অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের সুর সংসদের বাইরেও যে চড়বে তা 21-এর মঞ্চ থেকে স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের সময় পাক অধিকৃত কাশ্মীর নেওয়ার প্রকৃত সময় বলে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা হয়নি, উল্টে আচমকা সংঘর্ষ বিরতি। তারপর ট্রাম্পের মন্তব্যে বেড়েছে বিতর্ক। সেই বিতর্ক হাতিয়ার করে সংসদ ও 21-এর মঞ্চে একযোগে তোপ জোড়াফুল শিবিরের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আসলে পহেলগাঁও নিয়ে দেখুন শুরু থেকেই রাজনীতি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বিতানের স্ত্রী ও সন্তানকে নিতে কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে বিতানের স্ত্রী সরাসরি বিজেপির প্রতি তার আস্থা বিশ্বাস জ্ঞাপন করেছিলেন। পরে তাকে নিয়ে বহু বিতর্ক শুরু হয়। কুণাল ঘোষ তখন দাবি করেছিলেন বিতানের স্ত্রী রাজনীতি করছেন। দাবি উঠেছিল বিতানের স্ত্রীর পাশাপাশি তার বাবা মাকে সরকারি সাহায্য করা উচিত। বিতানের স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ির ফাটলও সামনে এসেছিল। এবার বিতানের বাবা মাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে নিয়ে উঠলেন, তখন জল্পনা কিন্তু আরও অন্যরকমভাবে জোরদার হলো। আসলে বিজেপির অস্ত্রেই বিজেপিকে মাত দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। অস্ত্র কি? দেশপ্রেম। কিরকম বুঝিয়ে দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। এবারের 21শে জুলাই এটা প্রমাণ করে দিল যে শহীদদের নিয়ে যে রাজনীতি বা দেশপ্রেম নিয়ে যে রাজনীতি এতদিন বিজেপি করত, সেটা আর বিজেপি একা করতে পারবে না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে যেমন ঝন্টু আলী শেখের বাবাকে সাহায্য করেছেন, তেমনই পহেলগাঁওতে নিহত বিতান অধিকারীর মা এবং বাবাকেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। আমাদের মনে রাখতে হবে যে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ঝন্টু আলী শেখ কিংবা পুণ্যম সাউয়ের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজকে যেভাবে একেবারে তৃণমূলের সভা মঞ্চ থেকে বিতান অধিকারীর মা এবং বাবাকে ডেকে মুখ্যমন্ত্রী সম্বর্ধনা দিলেন, তাতে এটা পরিষ্কার যে বিতান অধিকারীকে নিয়ে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের যে রাজনৈতিক পরিকল্পনা ছিল, সেটা আর একতরফা থাকবে না। এই অবস্থায় শহীদ ঝন্টু আলী বা বিতানের পরিবারের তরফে কেউ ভোটে দাঁড়ালে আশ্চর্য হবেন না, এমনটাই সুমনবাবুর মতো রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন। যে পহেলগাঁও নিয়ে বিজেপি তুমুল রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল মনে আছে? ট্রেনের টিকিটে পর্যন্ত অপারেশন সিঁদুর ছিল। সংঘর্ষ বিরতি আর ট্রাম্পের গুতোয় সেসব হিসেব এখন উল্টে যাচ্ছে। কতটা চেপে ধরতে পারে গেরুয়া শিবিরকে বিরোধীরা ও তৃণমূল? প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন কিনা বা কি বলেন, নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।